আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর তথ্যপত্রের সব থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এই জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি একটি গণসংখ্যা নিবেশন সারণী নিয়েছি। এখন আমি এই গণসংখ্যা সারণী দ্বারা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য এই গণসংখ্যা নিবেশন সারণীতে যতগুলা গড় আছে তার থেকে এক গড় বেশি টেনে নিতে হবে। তো দেখো, এই গণসংখ্যা নিবেশন সারণীতে 7টি গড় আছে, আমাকে 8টি গড় টেনে নিতে হবে। আমি এই গণসংখ্যা নিবেশন সারণী অনুসারে এখানে 8টি গড় টেনে নিলাম। টেনে নেওয়ার পর প্রথমে উপরে আমাকে লিখতে হবে গড় নির্ণয়ের সারণী। এটি লেখার পর আমাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য এই গড়গুলোকে 5 ভাগ করে নিতে হবে। তো আমরা প্রথমত গড়গুলোকে 5 ভাগ করে নেব। পাঁচ ভাগ করে নেওয়ার পর আমাকে প্রথম ঘরে লিখতে হবে শ্রেণীব্যক্তি, দ্বিতীয় ঘরে লিখতে হবে শ্রেণীর মধ্যমান, তৃতীয় ঘরে লিখতে হবে গণসংখ্যা, চতুর্থ ঘরে লিখতে হবে ধাপ বিচ্যুতি এবং পঞ্চম ঘরে লিখতে হবে এফআই ইউআই। তো আমরা এগুলো লিখে নিব। এখানে দেখো, মধ্যমানের সংক্ষিপ্ত নাম হচ্ছে এক্সআই এবং ঘনসংখ্যার সংক্ষিপ্ত নাম হচ্ছে এফআই, ধাপ বিচ্যুতির সংক্ষিপ্ত নাম হচ্ছে ইউআই। এখন আমাদেরকে এই গণসংখ্যা নিবেশন সারণী অনুসারে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা এই দুইটা লিখে নিতে হবে। তো আমি এখন এই শ্রেণীব্যক্তিগুলো এখানে শ্রেণীব্যক্তির ঘরে লিখে নিব এবং এই গণসংখ্যাগুলো এখানে গণসংখ্যার ঘরে লিখে নিব। শ্রেণীব্যক্তি এবং ঘনসংখ্যা লেখার পর আমাকে শ্রেণীর মধ্যমান লিখতে হবে। শ্রেণীর মধ্যমান লেখার জন্য আমাকে শ্রেণীব্যক্তির উচ্চসীমা এবং নিম্নসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তো দেখো, এখন আমরা শ্রেণীর মধ্যমান নির্ণয় করব। এখানে দেখো, প্রথম শ্রেণীর উচ্চসীমা হচ্ছে 39 এবং নিম্নসীমা হচ্ছে 30। আমি প্রথম শ্রেণীর উচ্চসীমা এবং নিম্নসীমা যোগ করব। তো প্রথম শ্রেণীর উচ্চসীমা এবং নিম্নসীমা যোগ করার পর আমরা পেয়েছি এখানে 69। এখন এই 69কে আমরা 2 দ্বারা ভাগ করব। 69কে 2 দ্বারা ভাগ করলে আমরা পেয়েছি 34.5। তো আমরা 34.5 এটা লিখব। এই হচ্ছে আমার প্রথম শ্রেণীর মধ্যমান। একইভাবে আমরা দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর, পঞ্চম শ্রেণীর একদম সবগুলো শ্রেণীর বের করতে পারি। এখন এইভাবে যদি আমরা প্রত্যেকবার উচ্চসীমা এবং নিম্নসীমা যোগ করে করে বের করতে যাই, আমার সময়টা একটু বেশি লাগবে। এই জন্য আমরা কি করতে পারি, এখানে প্রথম যে আমি শ্রেণীর মধ্যমানটা বের করছি প্রথম শ্রেণীর, ওই শ্রেণীর মধ্যমানের সাথে শ্রেণীব্যক্তিটা যোগ করে দিতে পারি। তো এখানে দেখো, প্রথম শ্রেণীর মধ্যমান হচ্ছে 34.5। এখন এই 34.5 এর সাথে আমি শ্রেণীব্যক্তিটা যোগ করে দিতে পারি। এখানে শ্রেণীব্যক্তি হচ্ছে 10, 30 থেকে 39 পর্যন্ত শ্রেণীব্যক্তি হচ্ছে 10। এখন আমরা এই 34 এর সাথে 10 যোগ করে দিব। তো এই 34 এর সাথে যদি আমরা 10 যোগ করি, আমার হবে 44.5। একইভাবে আমি আবার 10 যোগ করতে পারি, তাহলে আমার হবে 54.5। তারপরে যদি আমরা মানে সমান চিহ্নটা টিপি, আমি পরবর্তী আনসার গুলো পেয়ে যাব। তারপরে আমরা পেয়েছি 64.5, তারপরে আবার সমান টিপবো, তারপর আমরা পেয়েছি 74.5, তারপরে আবার, তার মানে আমি দেখো লাস্ট করে মধ্যমান পেয়েছি 84.5। বিষয়টা তোমাদেরকে আমি আরেকটু ভেঙে ভেঙে বুঝিয়ে বলি। দেখো, প্রথমে আমাকে প্রথম শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে, প্রথম শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ করতে হবে। যোগ টিপে সমান দিতে হবে, সমান না দিলে কিন্তু এখানে আনসার গুলো আসবে। তোমাদেরকে বলে রাখি, এই 39 এবং 30 এর যোগ করে মানে সমানটা দিতে হবে। 39 যোগ 30 সমান, সমান দেওয়ার পর 2 দ্বারা ভাগ করলে আমরা এটা পাবো 34.5 পাবো। এখন দেখো, প্রত্যেকবার যদি আমি এটা যোগ করি 2 দ্বারা ভাগ করলে আমার অনেক সময় লেগে যাবে। তো এই জন্য আমি সময় কম লাগার জন্য এই প্রথম যে আমি শ্রেণীর মধ্যমানটা পাবো, এই শ্রেণীর মধ্যমানের সাথে শ্রেণীব্যক্তিটা যোগ করে দেবো। শ্রেণীব্যক্তিটা আমি কই পাবো, দেখো এখানে দেখো 30 থেকে 39 পর্যন্ত এখানে গড় সংখ্যা হচ্ছে 10টা। এই 10টা হচ্ছে আমার শ্রেণীব্যক্তি। অথবা আমরা শ্রেণীব্যক্তিটা এভাবে বার করতে পারি, উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করে এক যোগ করলে আমরা শ্রেণীব্যক্তি পেয়ে যাব। তো এখানে দেখো 37 সাথে যদি আমি 10 যোগ করি, আমার হবে 44.5।
আবার 10 যোগ করলে এটা, আবার 10 যোগ করলে এটা, আবার 10 যোগ করলে এটা, আবার 10 যোগ করলে এটা। এছাড়াও যদি শ্রেণীব্যাপ্তি 5 আমি 5 যোগ করতে হবে, 6 হলে আমাকে কি করতে হবে, 6 যোগ করতে হবে। এরপর দেখো এটা করার পর আমরা আরেকটু ট্রাই দেবো, যদি আমাদের ভুল হয়েছে কিনা এটা দেখবো। আমরা লাস্টটাকে যোগ করে দেখবো, লাস্টের যে 89 এবং 80 আছে, এই দুইটা যোগ করব, যোগ করে সমান টিপবো। তারপর দেখো 2 দ্বারা ভাগ করে আমরা দেখবো এটা মিলছে কিনা। দেখো যোগ করে 2 দ্বারা ভাগ করার পর আমার এখানে 84.5 হয়েছে, তার মানে এটা আমার হয়েছে। এখন আমাদেরকে ধাপ বিচ্যুতি নির্ণয় করতে হবে। ধাপ বিচ্যুতি নির্ণয় করার জন্য আগে আমাকে অনুমিত গড় বা আনুমানিক গড় নির্ণয় করে নিতে হবে। অনুমিত গড় বা আনুমানিক গড় হচ্ছে আমার কাছে যে সংখ্যাটাকে গড় মনে হয়। ধরো এখানে দেখো শ্রেণীর মধ্যমান যেটা আছে, এখানে যে কোনো একটাকে আমাকে অনুমিত গড় বা আনুমানিক গড় ধরতে হবে। দুইটা এক কথা, অনুমিত গড়ও লেখা থাকতে পারে, অনেক বইতে লেখা আছে অনুমিত গড়, অনেক বইতে লেখা আছে আনুমানিক গড়, দুইটা এক কথা। তো এটার অনুমিত গড় বা আনুমানিক গড়কে আমরা সংক্ষেপে এ বলি। তো এখানে দেখো এই সংখ্যাগুলো যে কোনো একটাকে আমাকে এ ধরে নিতে হবে। তো এখন দেখো এটা ধরার জন্য তুমি যে কোনো একটাকে ধরলেই আনসার মিলবে, তবে ধরার প্রকৃত নিয়ম হচ্ছে আমি আনুমান মাঝখানে যেটা আছে এটাকে ধরা, মাঝখানে যেটা আছে ওটাকে ধরলে কি রাইট, তবে যে কোনো একটাকে ধরলেই হবে। তো এই ক্ষেত্রে দেখো আমি আনুমানিক গড়, এখানে আমার টোটাল গড়ের সংখ্যা আছে 6টা গড় আছে, তার মানে আমি মাঝখানে যে কোনো দুইটা থেকে একটাকে ধরবো। যে কোনো দুইটা থেকে একটাকে আমরা সবসময় উপরেরটাকে ধরার চেষ্টা করবো, উপরেরটাকে ধরলে আমার প্লাস মান আসবে, আর যদি নিচেরটাকে ধরি আমার মাইনাস মান আসবে। তো এখানে দেখো মাঝখানে আমার দুইটা গড় আছে, একটা হচ্ছে 54.5, একটা হচ্ছে 64.5। আমি এটাকে ধরলে বা এটাকে ধরলো বা যে কোনো একটাকে ধরলে হবে, তবে উপরের গুলাকে ধরলে একটু ভালো কি আমার মানটা প্লাস আসবে, আর যদি নিচের গুলাকে ধরি আমার মানটা মাইনাস আসবে। মাইনাস আসলে তোমরা যোগ বিয়োগের ক্ষেত্রে কি সমস্যা করে ফেলতে পারো, এই কারণে আমরা প্লাসটা ধরার চেষ্টা করব। তো আমরা যেটাকে এই ধরবো মানে অনুমিত গড় ধরবো যেটাকে, এটা বরাবর আমরা শূন্য দিব। শূন্য দেওয়ার পর উপরের গুলোকে আমরা -1 2 দিয়ে লিখবো, উপরের গুলোকে কি দিয়ে লিখবো, -1 2 দিয়ে লিখবো, এবং নিচের গুলোকে 1 2 দিয়ে লিখবো। এরপর কি করতে হবে, দেখো আমার ধাপ বিচ্যুতি ইউআই ও নির্ণয় হয়ে গেছে। এখন আমাকে এফআই ইউআই লিখতে হবে। তো এফআই ইউআই লেখার জন্য দেখো এফআই ইউআই মানে এফআইআর এবং ইউআই গুণ করে লিখতে হবে। এক্ষেত্রে দেখো এফআই হচ্ছে আমার 4 এবং ইউআই হচ্ছে -2 প্রথম ঘরে। তো আমি দেখো 4 আর -2 এ যদি আমার গুণ করি আমার হবে -8। এখন সেম ভাবে আমাকে দ্বিতীয় ঘরেরটা করতে হবে। তো দ্বিতীয় ঘরের এফআই হচ্ছে তোমার 5 এবং ইউআই হচ্ছে -1। 5 আর -1 এ গুণ করে যদি আমার হবে -5। তারপরে দেখো তৃতীয় ঘরে আছে আমার 7 আর 0, 7 আর 0 গুণ করলে আমার হবে 0। তোমাদেরকে মনে রাখতে হবে শূন্যর সাথে যে সংখ্যাই গুণ করা না কেন আনসার হবে 0। তো এখন দেখো সাথে সাথে যদি আমি 0 গুণ করি আমার হবে 0। তারপর আমাকে 12 আর 1 গুণ করতে হবে, 12 একে কত 12 হবে। তারপর দেখো 8 আর 2 গুণ করতে হবে, 8 আর 2 গুণ করলে হবে আমার 16। তারপরে দেখো 4 আর 3 গুণ করতে হবে, 4 আর 3 গুণ করলে হবে আমার 3 4 12। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে পরের ভিডিওটা মিস না করো। ধাপ বিচ্যুতির যদি ইউআই তে যদি তোমার মাইনাস আছে, এফআই ইউআই তো ইউআই করে মাইনাস আসবে, আর যেটাতে মাইনাস নাই ওখানে কি মাইনাস আসবে না। তো এই হচ্ছে আমার গড় নির্ণয়ের সারণী। এখন আমাকে এফআই এবং ইউআই এর সমষ্টি নির্ণয় করতে হবে। তো এই জন্য আমরা এখানে লিখবো সামেশন এফআই ইউআই। তো এটা লেখার পর এগুলা যেভাবে আছে সেম যেভাবে আছে এগুলো আমরা ক্যালকুলেটরে বসিয়ে নিব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম ঘরের আমার এফআই ইউআই আছে মানে -8, আমরা এটাও বসাবো। তারপরে আছে আমার -5টা বসাবো। দেখো যেভাবে আছে এভাবে আমি ক্যালকুলেটর বসাইছি। প্রথমে আমার -8 আছে, আমি -8 ক্যালকুলেটরে বসাইছি, দেখছো মাইনাসটা আমাকে দিতে হবে। তারপর -5 আছে, -5 আমি লিখছি। তারপরে দেখো +12 আছে, তার মানে আমাকে +12 লিখতে হবে। দেখো +12 আমি দিছি। তারপর আছে +16, আমাকে +16 লিখতে হবে। তারপর আবার +12 আছে, আমাকে আবার +12 লিখতে হবে। +12 লেখার পর আমাকে সমান টিপতে হবে। সমান টিপলে এখানে আমরা পেয়েছি সবগুলোর যোগফল মানে -8 -5 +12 +16 +12, এই সবগুলোর যোগফল আমরা পেয়েছি +27। তো আমার এখানে লিখতে হবে +27। এরপর আমাকে গড়ের সূত্রটা লিখতে হবে। আমরা জানি গড় সমান a প্লাস সামেশন এফআই ইউআই ডিভাইডেড বাই n পূরণ s। তো আমরা সূত্রটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখানে আমাদেরকে মানগুলো লিখতে হবে। তো আমরা এখন মানগুলো লিখে নিব। আমরা প্রথমে মানগুলো লেখার জন্য প্রথমে এখানে লিখবো, এরপর আমাকে এই লিখতে হবে। এই দেখো এখানে এর মান আছে আমার কত 54.5, আমরা এটা লিখে নিব।
তারপর আমাকে সামেশন এফআই ইউ এর মান লিখতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সামেশন এফআই ইউ এর মান আছে 27, আমরা এটা লিখে নিব। এরপর আমাকে এন এর মান লিখতে হবে। এন এর মান হচ্ছে এন হচ্ছে গণসংখ্যাগুলোর যোগফল। তো আমরা গণসংখ্যাগুলো প্রথমে যোগ করে নিব। এখানে দেখো এগুলা যোগ করে নিয়ে আমাকে এখানে এন সমান লিখতে হবে। তো এখানে দেখো 4, প্রথমে 4 যোগ 5। তো এখানে দেখো গণসংখ্যা সবগুলো যোগ করলে হবে আমার 40। তার মানে এন হচ্ছে আমার কি 40। তো আমরা দেখো এখানে এন সমান 40 লিখে নিব। এরপরে আমাকে কি করতে হবে, এস লিখতে হবে। এস আমরা আগেই বের করেছি। এস হচ্ছে কি যে কোনো একটা শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমা বিয়োগ করে এক যোগ করলে বা হাতে এখানে গুণলো কি তোমরা এস পেয়ে যাবে, মানে তার শ্রেণী ব্যবধানটা। এস হচ্ছে শ্রেণী ব্যবধান। এখানে দেখো 49 থেকে যদি আমি 50 বিয়োগ করে এক যোগ করে আমরা এস পাবো 10। তো আমরা এস 10 লিখে নিলাম। এরপর এখানে মানগুলো অনুসারে আমাকে এখানে মানগুলো লিখে নিতে হবে। এর মান আছে দেখো এখানে 54.5, আমরা প্রথমে এটা লিখবো, তারপরে প্লাস চিহ্ন দিব, তারপরে এখানে ভাগের যে আঁকটা আছে ওইটা দিব, তারপরে সামেশন এফআই ইউআই এর মানটা হচ্ছে 27, আমরা 27টা বসাবো। তারপরে এন এর মান লিখতে হবে। এন এর মান হচ্ছে 40, আমরা 40 দিব। তারপরে গুণ চিহ্ন দিব, তারপরে এস এর মান হচ্ছে 10, আমরা 10 দিব। এরপরে দেখো মানগুলো লিখে নেওয়ার পর আমরা এখানে গুণ যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে তা করে নিতে হবে। তো দেখো আমরা প্রথমে এখানে 54.5 এটা যেভাবে আছে এটা লিখলাম, তারপর যোগ চিহ্ন আছে এটা লিখলাম। তারপর এখানে দেখো এই 27 এর সাথে আমাকে 10 গুণ করতে হবে এবং 40 ভাগ করতে হবে। তো তোমরা দেখো 27 এর সাথে যদি আমি 10 গুণ করি আমার হবে 270। এখন দেখো এই 270 কে ধরে আমরা 40 দ্বারা ভাগ করি, আমার হবে হচ্ছে 6.75। এখন আমাকে যা করতে হবে এই 6.75 এর সাথে 54.5 এটা কি করতে হবে, যোগ করতে হবে। তো আমরা এটার সাথে 54.5 এটা যোগ করব। এখানে দেখো 54.5 যদি আমরা যোগ করি আমার হবে 61.25। এটা হচ্ছে আমার কি আনসার। তো এক্ষেত্রে দেখো তোমরা আরো একটা জায়গায় ভুল করে দেখো। এক্ষেত্রে যদি সামেশন এফআই ইউআই যদি মাইনাস থাকে তখন তোমরা একটু বিভ্রান্ত পড়ে তোমরা ভুল করে ফেলো। এখানে যদি মাইনাস আছে তোমরা মনে রাখবা এখানে যদি -27 হতো তাহলে এটা মাইনাস হতো। তার মানে দেখো 54.5 থেকে আমাকে এটা বিয়োগ করতে হতো যদি এটা মাইনাস আসতো। তো দেখো যেহেতু এখানে আমার মাইনাস আসছে না, প্লাস আসছে, আমরা এখানে প্লাস দিব। এক কথায় মনে রাখবা সামেশন এফআই ইউ এর মান যদি মাইনাস হয় এখানে তোমরা এটা মাইনাস চিহ্ন দিবে, তাহলে এখানে দেখো আর ভুল হবে না। মাইনাস চিহ্ন দিয়ে এটা বিয়োগ করে দিলে কি আনসার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝেছো। যদি বুঝে থাকো এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের ভিডিওগুলো আর মিস না করো।